واتقوا النار التي أعدت للكافرين এই জমিন কার? আইন চলবে কার? এই জমিন কার? কোরআনের আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা লাগবে। জোরে বলুন তো বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 3 নম্বর সূরা, 3 নম্বর সূরার 129 নম্বর আয়াত আমি তিলাওয়াত করলাম। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব উনি। জোরে বলুন তো কার জন্য? জোরে বলা লাগবে কার জন্যে? আমরা যে ইবাদত করি কার জন্যে? নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলা লাগবে ইবাদত করি কার জন্যে? নামাজ পড়ি কার জন্যে? জিহাদের কথা, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ, জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করব একমাত্র কেবলমাত্র কার জন্যে? হকের কথা বলা লাগবে কার জন্যে? হক কথা বললে দুনিয়ার মুনাফিকদের গায়ে চুলকানি আসে না নাই? হক কথা বললে বলে রাজনীতির ওয়াজ, কথা কোন ঠিক কিনা? হক কথা বলার কারণে আগে আওয়ামী লীগ মাহফিল বন্ধ করতে, এখন কারা জানি বন্ধ করে। আগে ওয়াজ করলে আমাদের আওয়ামী লীগের ভাইদের উপরে পড়তো, এখন ওয়াজ করলে কার উপরে পড়ে? আমরা কই যেতাম? আমরা হুজুররা আছি কোন জগতে? বিপদের মধ্যে আছে। ওই সিলেটে এক হুজুর কইছিল কি তারে বাজি আর এত দূর কিনলেই তো খিতে হয়েছে কাই হুজুর মানুষ জোরে জোরে দৌড়ায় হাঁটলে হুজুর দাওয়াত খাইতো দৌড়ায়। আবার যদি হাসতে হাসতে হাঁটি তো হরিশ্বর বাজারে কয়টা দাওয়াত খাইছে? কথা কয় না, কথা কয় না? এরকম হয় কি হয় না? আমরা যাদের বিরুদ্ধে কথা বলে কেউ গায়ে মাখে, আমার কথা হলো যারা সুদ খায় সুদের বিরুদ্ধে বললে সুদখোরের গায়ে লাগবে, যারা ঘুষ খায় তারা ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগবে, যারা চান্দাবাজ টেন্ডারবাজ তাদের বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগবে, ভালো মানুষের গায়ে লাগার কথা নয়। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলনের দরকার আছে না নাই? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত, হেফাজত, জাসদ, বাসদ যা করার করেন, কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার উপরে দায়িত্ব ইসলামী আন্দোলন করা। আপনি মুসলমান হিসাবে আপনার উপরও দায়িত্ব কোরআন দিয়ে দেশ চালাবার জন্য পরিকল্পনা তৈরি করা লাগবে, ইসলামী খেলাফতের চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি তো মুসলমান, আপনি তো হিন্দু না, আপনি তো মুদির বংশধর না, আপনি তো ভারতীয় রাজাকার না। তবে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর বিধানে, আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, বিচার ব্যবস্থা চলবে, তখন কিন্তু একদল বলে আমরা মৌলবাদ, আমরা জঙ্গিবাদ, আমরা রাজাকার, আমাদেরকে রাজাকার বলে। এই রাজাকার বলে বলে কত মানুষ বাংলাদেশ থেকে একবারে পালায়া গেছে। আর রাজাকার বইলা বইলা নিজেদের বিপদ ডাইকা আইনো না। আমরা রাজাকার মৌলবাদ কোকা, আমরা মূলে আছি। মূলে মূলে হচ্ছে কোরআন, মূলে হচ্ছে হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই যেই দলের হই না কেন, কিন্তু আমাদের ধর্মের নাম একটা, তিনি কি? জোরে 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 বলা লাগবে কি? ইসলামী দলের জন্য আপনাকে কাজ করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, এই বিষয় নিয়ে আমাদেরকে কার্যক্রম পরিচালনা করার দরকার। জোরে বলুন আছে না নাই? আপনি মনে করছেন যে ওসমান হাদি কি যারা শহীদ করে ফেললো তাদের বিচার এই দেশে হবে না? এই দেশে হবে না। গত মাসে বিপ্লব বিএনপির একজন নেতাকে ঢাকা পল্লবীতে গুলি করে মারলো, বিচার নাই। বিএনপির আরেকজন মুসাব্বির শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজার মধ্যে স্লোগান দিয়েছিল গোলামি না আজাদি মদিনা হাদি, স্লোগান দিয়েছিল। এই ছেলেটাকে গুলি করে ফেলে দিয়েছে।
এইগুলি খুঁজে খুঁজে বের করা লাগবে এই সন্ত্রাসীদের পেছনে কাদের হাত আছে। জনগণ যদি হক কথার ক্ষেত্রে যদি আপনারা যদি মাঠে ময়দানে না দাঁড়ান, মিথ্যার বিরুদ্ধে, চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে যদি আপনারা কথা না বলেন, তাহলে আল্লাহ পাক দ্বিতীয়বার আবার জালিম শাসক আপনাদের উপরে চাপায়া দিবে। এটা আমার কথা না, নবী আলাইহিস সালাম বলেছেন, হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন যে জনগণ যেমন হবে শাসক তেমন হবে। জনগণ যদি ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক হয়, জনগণ যদি তারা প্রতিবাদ করতে শিখে, জনগণ যদি হকের প্রতি ইসলামের পথে থেকে মিথ্যার বিরুদ্ধে জিহাদ করে, আন্দোলন করে, প্রতিবাদ করে, তাদের উপর ওই রকম শাসক দেওয়া হবে। জনগণ যদি চুপচাপ থাকে, টাকা খাইয়া জালিম চোর টেন্ডার চাঁদাবাজকে ভোট দেয়, তাহলে আপনি শান্তি পাবেন না। আপনি খাইবেন 1 বছর, ওরা খাইব 10 বছর। এই জন্য নেতারার আগে জনগণের সোজা হওয়ার দরকার। কথা কয় না? নেতারার আগে আমরা যারা জনগণ আছি, জনগণ সোজা হন। নেতারা দূর দিয়া লাভ কি? নেতার কাছ থেকে জনগণ টাকা খায় 2000, 1000, 5000, 10000। এই জন্য তো নেতারা কয় ভোট না দিলে পিঠের ছাল তুললাম। কেন কয়? আপনি খাইছেন এই জন্য। কথা কয় না? শুধু নেতা করে দোষ দিলে হবে না, জনগণ ঠিক হওয়া লাগবে। জনগণ বলবে আমরা ব্যক্তি দেখে যাকে খুশি তাকে নির্বাচিত করব। কথা কন না? এই বিষয়গুলি মাথায় রাখার দরকার। জমিন কার? ভালো মানুষকে নির্বাচিত করব কার জন্য? সংসদে কোরআনের আইন চলবে কার জন্য? এই কোরআনের আইন বাদ দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদির বিচার, আরো যারা বিএনপি জামাতের হেফাজতের লোকদেরকে যারা গুম খুন হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, এইটার একমাত্র ইনসাফ ভিত্তিক বিচার করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আর কোন শাসন ব্যবস্থায় বিচার হবে না, হবে না, হবে না। চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, বিচার হবে না ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া। পরবর্তী যারাই ক্ষমতায় যাবে, তারা যদি ওলামাই কেরামের পরামর্শে রাষ্ট্র চালায়, তাদেরকে ওলামাই কেরাম আজীবন সাপোর্ট দিবে, বেগম নেত্রী খালেদা জিয়ার মতো। কথা কোন ঠিক কিনা? যিনি বলেছেন যে এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। কথা বলে, তিনি জীবনে ইসলাম এবং আলেমদেরকে নিকটুক্তি করেন নাই। এই জন্য লক্ষ কোটি আলেম দলমত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই তিনার জানাজায় গিয়েছে, কারণ তিনি ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ছিলেন। এটা অস্বীকার করলে চলবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান করো, একামতে দ্বীনের কাজ করো, দাওয়াতি তাবলীগি কাজ করো, যা কিছু করবা সবগুলি করা লাগবে একমাত্র কেবলমাত্র কার জন্য? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর জন্য সব। আজকে যারা হাজার হাজার জনতা এই জায়গার মধ্যে আসছেন, কার জন্য আসছেন? আব্দুল কাইয়ুম নিয়াজির জন্য, আল্লামা তারেক মনোয়ারের জন্য আসেন নাই, কোরআনের প্রেমে আসছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমরা সিনার মধ্যে কোরআন আছে। আল্লামা তারেক মনোয়ার আমার উস্তাদ, শিল্পী, অনেক সংগীত ওনার কাছ থেকে আমি শিখেছি। সেই হিসেবে মুসলমান ইমানদারেরা, এই যে কোরআনের অন্তরের মধ্যে কোরআনের হাদিসের সুন্নাহগুলি ধারণ করার কারণে আল্লামা তারেক মনোয়ারকে ভালোবাসেন, আল্লামা সাইদিকে ভালোবাসেন, মুফতি আমির হামজাকে ভালোবাসেন, আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, আহমদ শফি হুজুর, জুনায়েদ বাবা নগর হুজুরদেরকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? ওনারা কোরআনের সাথে থাকে, এই জন্য আমরাও তাদেরকে কোরআনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি। যদি আমার মধ্যে কোরআন না থাকতো ভালোবাসতেন? কথা কয় না? ভাইয়ের আমার, বাবার আমার, এই জন্য আল্লাহ বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণে আমার জন্য। এইবার বান্দা কয়, আল্লাহ আসমান জমিনের সব কিছু যদি আপনার জন্য হয়ে যায়, আর কি কি করা লাগবে? আল্লাহ তাআলা বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি কার জন্য? বান্দা কয়, আল্লাহ আপনার জন্য করলাম। ও আল্লাহ, আমাদের লাভ কি হবে?
আল্লাহ তাআলা বললেন আমার তেলাওয়াতকৃত আয়াতে ইয়াগফিরুনি মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে ক্ষমা করে দেব। শয়তান চ্যালেঞ্জ দিল, তানবীহুল গাফিলিন কিতাবের ঘটনা। শয়তান চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ হায়াত দিয়ে দিলেন, বাতাসের মতন গতি আমারে দেন দিলেন, মানুষের পশমের গোড়ায় গোড়ায় চলার ক্ষমতা দেন আল্লাহ দিয়ে দিলেন। এইবার শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেয়, তোমার বান্দাগুলি কেমনে জান্নাতের কাজ করে, কিভাবে তারা তোমার কাজ করে আমি দেখে দিব। আল্লাহ কয় কি করবা? আবার শয়তান বলে আমি তাদেরকে সামনে গুনাহ করাবো, পেছনে গুনাহ করাবো, ডাইনে গুনাহ করাবো, বামে গুনাহ করাবো। আল্লাহ তাআলা বলে ঠিক আছে, তুমি চতুর্দিক থেকে গুনাহ করাবা, আর বান্দা যদি ভুল বুঝতে পেরে তওবা করে আমি আল্লাহ তার আরশে আজিমের মাথার উপর থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে চতুর্দিকের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। শয়তান কয় আই তো ঠকি গেলাম, ভাবছিলাম যে আমি চতুর্দিকে নিছি, এখন আল্লাহ তো নিচে মেইন সেন্টার দিয়া। বৃষ্টির পানি যখন পড়ে একদিকে যায় না চতুর্দিকে যায়? উপর থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে চতুর্দিকে যায় না, চতুর্দিকে ছড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলেন শয়তান তুমি আমার বান্দাকে গুনাহ করাবা সামনে পেছনে ডাইনে বামে, জেনে রাখো আমি বান্দার আরশ আজিমের উপর থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে তার চতুর্দিকে যত গুনাহ করিয়েছ সব মাফ করব। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কে? আর যারা বলেন কে? ক্ষমা চাইবা সব সময় কার দরবারে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ سيئاتهم حسنات। আল্লাহ তাআলা বলেন যদি আমার কোনো বান্দা বান্দি তওবা করে আল্লাহ জীবনে শিরক করব না, কুফর করব না। কুফর বুঝেননি? কুফরের অনেকগুলা প্রকার আছে, এর মধ্যে অন্যতম কুফর হলো যারা কোরআনের আইনে অবিশ্বাসী। কথা বলেন না কেন? যারা বলে কোরআনে কি রাজনীতির ওয়াজ আছে নাকি? কোরআনে তো রাজনীতির ওয়াজ নাই, যে বলে নাই তার ঈমান নাই। কথা বলেন না কেন? আপনি মানতে পারেন না, ওটা আলাদা বিষয়, কিন্তু আপনি অবিশ্বাস করতে পারবেন না, এনকার করতে পারবেন না, কুরুতি করতে পারবেন না। আমার দেশের ভিতরে কত নেতারা মাহফিলে গিয়ে কয় রাজনীতির ওয়াজ করেন না, কবরের ওয়াজ করেন। কবরের নেতা পরশুদিন এক বক্তারে ধরছে, দইরা কয় কবর নিচের ওয়াজ করে। আমি কাহারে বক্তা তো কিছু কইতে পারেন। আমি কইতাম বেড়া কবরের নিচের ওয়াজ করাম ঠিক আছে, উপর থেকে ঠিকঠাক হইয়া না গেলে তো কবরে গিয়া ফেদানি গাদির লোকে গদিও রাখতো না ফেরেশতারা ফিটটা। কথা কর ঠিকই না? তুই কবরও যাইবি বালা কথা, তুই বালা করে যাইতি না? কথা কয় না? কথা কয় না? তুই কবরে গেলে দুনিয়ার থেকে সোজা হয়ে যাওয়া লাগবো না? তো তুমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলো, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলো, আলেমদেরকে হক কথা বলার কোন রাজাকার বলো বা জঙ্গিবাদ বলো, তো কবরে গেলে ফেরেশতারা কি ভিড়াইব না সুমাইব? ওমা কথা কয় না কা, ভিড়াইব না সুমাইব? তো কবরে যাওয়ার আগে সোজা হয়ে যাওয়া লাগবো, প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবো। ঠিক নি কথাটা? ভাইয়ের আমার, বাবারা আমার, কোন বান্দা বান্দি যদি বলে আল্লাহর জীবনে কুফর করবো না, শিরক করবো না, বেদাত করবো না গো আল্লাহ, ও আল্লাহর জীবনে পাপ করবো না, ও আল্লাহ আলেমদের দুশ্মনী করবো না, আলেমদের বিরোধিতা করবো না, ইসলামের বিরোধিতা করবো না, ও আল্লাহ যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে করবো না। সব গুনাহ থেকে বান্দা যখন তওবা চায়, তওবা করে, তার জীবনে যত গুনাহগুলি হয়েছে ওই গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় দান করে দিবেন কে? সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত সহজ ব্যবস্থা রাখছে। তওবা করো, ফিরে আসো, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফুরকানের মধ্যে তাফসীর ইবনে কাসির riwayate এসেছে, তুমি যদি কাউকে হত্যা করে থাকো বিনা কারণে, তো বিনা কারণে হত্যা তো হয়, এই দেশে তো নতুন না, ঠিক কি না? কোন ফেলানির লাশ
দিনের পর দিন ভারতের কাঁটাতারে ঝুলতেই থাকলো। বিচার কি হইছে? বিচার হইছে। আজকে দেখলাম ফের ভাইয়েরে চাকরি দিছে। চাকরি দিলে বিচার হয়? মানে আমার দেশে যত খুন খারাপ হইব, বুঝেন নাই কথাটা? এই যে আবরার ভাতকে মানলো, মানে আমার দেশে যত খুন খারাপই হয় এর পরিবারে চাকরি দিয়া দেয় না, ঠান্ডা বিচার মাটি, মানে বিচার শেষ। কথা কয় না? ভাইয়ের আমার, বাবার আমার, মানুষ হত্যা করা বড় অপরাধ, শিরক করা বড় অপরাধ, অমুসলমান জানা করা বড় অপরাধ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়, নবী বললেন চুরি করা অপরাধ। চোর আসেন আমগো দেশে, কিন্তু চোর নাই। না, সব ভালো হয়ে গেছে গা। যত সুর বাংলাদেশ, যত হাসপাতাল বাংলাদেশ, যত দুর্নীতি বাংলাদেশ, যত চাঁদাবাজি বাংলাদেশ, যত হাসপাতাল বাংলাদেশ, রুগী তুকা চুরি করে, সিটারি করে, বাটপারি করে, সুদ ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা তুমি আবার সুস্থ থাকতে চাও। অসুস্থ আল্লাহ দেয়, সুস্থতাও আল্লাহ দেয়। তবে কিছু লোককে অসুস্থ বানায়, যারা অপরাধী তাদেরকে অসুস্থ বানায় আল্লাহ তাআলা তৈরি হওয়ার জন্য, সোজা হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য। আর কিছু মুমিনকে আল্লাহ পরীক্ষা করে অসুস্থ বানায়, বিপদ দেয় মুমিনদেরকে। আল্লাহর নবী বললেন, এই অসুস্থ ব্যক্তিরা যখন মারা যায়, যারা ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, এদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দিয়ে দেয়। তাহলে মুসলমান ইমানদারা কেউ যদি তওবা করে, আল্লাহ জীবনে মানুষ খুন করব না, ও আল্লাহ জানা করব না, চুরি করব না, শিরক করব না, মাফ করে দাও। মাফ চাইলে মাফ করে দিবেন কে? এই জন্যই তো আল্লাহ কয় আমার তিলাওয়াতকৃত আয়াতে, ইয়াগফিরু লিমান ইয়াশা। যখন তোমরা ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার জন্য। গাছ, বৃক্ষ, তরুণতা, পশু পাখি, জিন জাতি, যত কিছু আছে সব আমার জন্য। মানুষদেরকে বানালাম আমাদের জন্য, আমার গোলামির জন্য। সব যখন আমার জন্য হয়ে যাবে, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেয় তাদেরকে কেউ দুনিয়ার জমিনে ঠেকায় রাখতে পারে না। কারণ আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, কাছে টানেন, দুনিয়ারে কেউ তারা ক্ষতি করতে পারে না। এতটুকুই ক্ষতি করতে পারবা যতটুকু পরীক্ষা আল্লাহ তাআলা তার উপরে দিয়ে রেখেছে। ভাইয়ের আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, আমি আল্লাহ আবার যাদেরকে ইচ্ছা করি শাস্তি দেব, যাদেরকে ইচ্ছা করে আমি আল্লাহ শাস্তি দেব, যাদেরকে ইচ্ছা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু, আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু আর কেউ নাই দুনিয়া ছেড়ে। আল্লাহ তাআলা যাদেরকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তাদেরকে ওই শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই তোমাদের পক্ষে ছিল, ভারত তোমাদের পক্ষে ছিল, আমেরিকা তোমাদের পক্ষে ছিল। এরপরও তোমাদেরকে আল্লাহর শাস্তি নামক গজব থেকে, পতন নামক গজব থেকে কেউ বাঁচায় রাখতে পারে নাই, পারে না। শাস্তি দেওয়ার ক্ষমতা কার? জোরে কয় না কার? অন্য দলের হবে। তুমি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারবা না, গুম খুন হত্যা ফাঁসি দিতে পারবা না। অন্য দলের হোক, আমার শত্রু হোক, তার উপরে জুলুম কিংবা অবিচার করা যাবে না, করলেই পতন আছে না নাই? আর ফেরাউনের মতন ব্যক্তি আমাদের রাষ্ট্র, এটা বাংলাদেশ একটা রাষ্ট্র, আমাদের রাষ্ট্র, এটার চাইতে কত গুণ বড় ওই যে মিশর, সেই মিশর ফেরাউন চালাইছে। আমরা দেশও মানুষ দেখেন না, আমরা দেশও আচ্ছা পুলিশ বাহিনীতে কয়জন আছে কন? সেনাবাহিনীতে কয়জন আছে? র্যাব বাহিনীতে কয়জন আছে? বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই কয়জন আছে? এর চেয়ে কয়েক গুণ বেশি ছিল ফেরাউনের শুধু দরবারে তার মহল পাহারা দেওয়ার জন্য। এর ঘর পতন হয়েছিনি, কথা কয় না? কারণ কি? নির্বিচারে শিশু হত্যা করেছে, নির্বিচারে মুসা নবীর উপরে অত্যাচার জুলুম করেছে। এই জন্য
যারা জুলুম করে এদের পরিণতি খারাপ হয়, ভালো হয় না। কথা কয় না, কথা কয় না। এদেরকে যখন আল্লাহ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, এদের যত বড় পাওয়ারই থাকুক কাম হয় না, পতন শুরু। রান্না করছে খাবার খাইবো, আল্লাহ কয় খানা তোর কপালে নাই, ইন্ডিয়া গিয়া চা নাস্তা খাইবি। ওমা কথা কয় না রে ভাইরা আমার, বাবারা আমার। এই জন্য বলি মুসলমান ইমানদারেরা, আল্লাহ যাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেন তাদেরকে ওই শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে? মুসলমান ইমানদারেরা, আমরা কোনো দলকে গালি দেই না, কোন দলের বিরুদ্ধে অপবাদ দেই না, কোন দলের জন্য আমরা বদদুয়া দেই না। ও মুসলমান ইমানদারেরা, আমরা কারো ক্ষতি করি না। ইসলামের আন্দোলনের কর্মীরা, দাওয়াতি তাবলীগী কাজের কর্মীরা কারো ক্ষতি করে না। মুসলমান এরপরে তাদের উপর একটার পর একটা অপবাদ, নির্যাতন, অত্যাচার, জুলুম। তাদের জুলুম যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর ধরা ওখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ যখন ধরে কেউ ছুটতে পারবে। মুসা কালিমুল্লাহ ভালো কথা বললো। আমার দেশের নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, গোটা পৃথিবীতে নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম হক কথা বলে, দিনের কথা বলে। মসজিদে জুমার দিন ইমাম খতিব তেনারা হক কথা বলে থাকেন। তো এইরকম কথা বলছিল মুসা কালিমুল্লাহ কারুনকে। কারুনটা চিনেন তো? মুসা কালিমুল্লাহর চাচাতো ভাই, মাওয়াজে সিরাজিয়া কিতাবের ভিতরে এসেছে। মুসা কালিমুল্লাহর চাচাতো ভাই ছিল কারুন। নাম কি? আর আমার দেশের ভাতের হোটেল হারুন। কথা কয় না? ঢাকা উত্তর আমার বাসার পাশে মিরপুর, এই যে 12-13 পরেই কিন্তু আপনার উত্তরাতে 40টা বাড়ি। তো বিদেশে কয়টা আছে এই আল্লাহ জানে। এরপরে কয় এরা কিচ্ছু করে নাই। তো কিচ্ছু না করলে দেশের তে ফলাই লিখা। কথা কয় না? আমরা তো আন্দোলন করছি, হ্যাঁ, দফা 1 দাবি 1, হ্যাঁ, তাদের পদত্যাগ। এরা পদত্যাগ করতে গিয়ে মানে বাংলাদেশের তো বাইরে গেছে। আমরা তো বাংলাদেশ থেকে বাইরেতে কই নাই। কথা কয় না? আমরা কি বাংলাদেশ থেকে বাইরেতে কইছি? এরা নিজেরা ইচ্ছা করে বাইরে গেছে। এরা চিন্তা করছে, যেই কাম করছি, বিএনপি জামাত হেফাজতে যেই মাইর মারছি, পিলখানায় মারছি, ৭৫ মারছি, ২৮ অক্টোবরে মারছি, তারপরে ছাত্র আন্দোলনে মারছি, যেই মাইর মারছি, দেশও তাহন যাইতো না। এরা নিজেরাই মারছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বললেন, আমি কোন বান্দা বান্দির উপর জুলুম করি না। ওই বান্দা বান্দি তার নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে। ওরা নিজের কর্মের কারণে দেশ থেকে পালানো লাগছে। কথা কয় না? কথা কয় না? আরাম করে রাজাকার করতে আমরা দেশে আছি, তো তোমরা পালাইলা কা? ও মুসলমান ইমানদারেরা, যেই দলের হন, দেশের জন্য কাজ করেন, দোষের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, ভারতের দালালি করবেন না। ভারতের দালালি করলে এই দেশের জনগণ আপনাকে ভারতীয় রাজাকার বলে বলে বানি দিবে। যেই দলের হন, দেশ নিয়ে কাজ করেন। আরে ভাই, আমরা চলতে কি ভারতের কাজ লাগবো নাকি মিয়া? আমগো তো তেলের খুনি, গ্যাসের খুনি, কয়লার খুনি, অসংখ্য খুনি আছে। আলহামদুলিল্লাহ কম। এই যে পেঁয়াজ ইন্ডিয়া দেয় নাই, কি আমরা কি খাই নাই? আলু দেয় নাই, আমরা কি খাই নাই? আমার দেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি যায় আমার দেশ থেকে। আর এরাম করে হুমকি দেয়। আমরা 3 দিকে নদী, একদিকে বারে তো কি হয়েছে? নদী, নদীর ওপারই তো সফলতা আছে। কথা কন ঠিক কিনা? আমাকে ভয় দেখা যে আমরা কি সাঁতার জানি না নাকি? কথা কন না কেন? সুতরাং আমার কথা হলো, হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বিভিন্ন পণ্য দ্রব্যের ক্ষেত্রে কিংবা একটা লেনদেন থাকে, কিন্তু ভারতের কাছে বিক্রি হওয়া যাবে না। এদের ভারতীয় আধিপত্য এই দেশে হতে দেওয়া যাবে না। আজকে শোনেন নাই, কাতারে আমেরিকার ঘাঁটি, ইরানের ভয়ে আমেরিকার ঘাঁটি এখান থেকে ভাগছে আজকে। মুসলমান সংখ্যায় কম হলো, মনে রেখো। ভারতের মতন আরো যারা ইহুদি নাসারা আছে পৃথিবীর জমিনে, এরা 100 কোটি হতে পারে। আর আমরা মুসলমান বদরি সাহাবীদের মতন 313 জন হলে দিন বিজয়ের জন্য দেশে আনাব যথেষ্ট হয়ে যাবে। রাম বলে সুডু রাষ্ট্র কইয়া কইয়া খুঁটা দেয়। আমরা সুডু রাষ্ট্র, আমরা সুডু রাষ্ট্র রে, আমরা আগুন নিয়ে, আগুন বুঝেননি? ডাম না মরিস। কথা কয় না?
এরা খবর আসেনি, পাকিস্তানের তো দেশের মধ্যে থাকতো দিছি না, আর এরা আমগুলো হুমকি দেয়, এটা হুমকি তুমকি ডরায় লাভ আছে? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আর আমাদের প্রত্যেকটি তাওহীদি জনতার অন্তরে, ইকামতের দ্বীনের কর্মীদের অন্তরে, দাওয়াতি তাবলীগী কাজের কর্মীদের অন্তরে শাহাদাতের তামান্না আছে। জেনে রাখো, জালিমের সামনে মাথা নত হবে না। জেলে যাব, ফাঁসির মঞ্চে যাব, ভুলের বুকে নিব, তবুও তাদের সামনে মাথা নত করো। এটা ওদের বোঝার উচিত। কথা কন ঠিক কিনা? ভালো কথা বললে এরা তেলে বেগুনে জ্বলে উঠে। কথা কন ঠিক কিনা? ওই আমার দেশের হারুন্যা, মুসার ভাই কারুন্যা, এই দুরুরা সেম টু সেম, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। সুরে সুরে মাস্ত তো ভাই আসেনি আমবু দেশ। কথা কয় না, আসে না? মুসা কালিমুল্লাহ গিয়ে কে, ও কারণ তুমি আমার চাচাতো ভাই, তুমি আমার বংশের, তুমি আমার রক্তের, আমার উপরে দায়িত্ব তোমাকে বোঝানো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। মুসা কালিমুল্লাহ রহমতের উপরে 2 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা কালিমুল্লাহ রহমতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এরপরে মুসা কালিমুল্লাহ বললেন, ভাই যাকাত দাও, দান করো। 1 নাম্বার দান করলে সম্পদ বাড়ে, 2 নাম্বার দান করলে সম্পদ পবিত্র বানায়া দেন কে? আল্লাহ তাআলা বললেন কোরআন কারীমের মধ্যে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বললেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা গরিব হওয়ার পর দান করে, ধনী হওয়ার পর দান করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? মুসা নবী বললেন আর কি, যে কারণ তোমাকে আল্লাহ অসংখ্য ধন সম্পদ দিয়েছে, কারণের সম্পদের চাবি হইল 100টা শক্তিশালী পুরুষের বোঝাই হইল তার সম্পদের চাবি। এবং মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে লেখে যে 100টা খচ্চরের বোঝাই হইল কারণের সম্পদের চাবি, চাবির পরিমাণ। তো কেমন সম্পদের মানি? আচ্ছা, মুসা কালিমুল্লাহ বলেন, ভাই তুমি আমার চাচতো ভাই, দান করো, সম্পদ বাড়বে, দান করো, আল্লাহ সম্পদ পবিত্র বানায়া দেবে। কারণ উত্তর দেয়, তোমার আর খায়া কাম নাই, তুমি তোমার খুদা মিললে আমার সম্পদ নিতেইছো, সম্পদ তো আমি নিজে কামাই করছি। মুসা নবী কয়, নিজে তো কামাই করছো? কয়, নিজে হাত দিয়ে কামাই করছি। মুসা আলাইহিস সালাম কয়, হাত দিয়ে কামাই করছো ভালো, হাত না দিলে তো মিশরের বাজারে দাঁড়ায় ভিক্ষা করা লাগতো। তোমার কথা কয় না, কথা কয় না? আমাদের আপনারা আমার শরীরে যে পুরাটা বডিটা, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ, কর্ণ নাসিকা যা কিছু আছে, এভরিথিং অল, সব কিছু আল্লাহর দেওয়া আমার জন্য সম্পদ। কথা কয় না? এইবার কারণ খেপে গেল। কারণ বললাম, মুসা তুমি আমার স্বাস্থ্য ভাই, এখন কিছু কইলাম না। এইবার মুসলমান ইমানদার না, কারণ চলে গেল। এইবার কারণ গিয়া তার দল বলারে ডাকছে, হে দল বলারা আয়। দল বলো তো আয় না, কারণ আমরা দেখছি বিগত বছরে বিরানি ছাড়া মিছিল লুক আয় না, আর ইসলামী দলের তারা ফখরের টাকা খরচ কইরা মিছিল যায়, বিরানির ভুটলা দিয়ে আয় বেড়ায় আইছে। আর পরে কয়, তোমরা কি শুনছ? কয় কি? মুসা মুসার খোদা মিল্লা আমার সম্পত্তি নিতে আসছে, এখন কি করার দরকার? একজনে খারায় কয়, মুসারে মাইরা লাও। কারুন্যা কয়, বেটা মারামারিত গিয়া লাভ নাই, মারামারিত গিয়া লাভ নাই। কিরে কয়, বাড়ি কুমিল্লা, মামলা পাইব চট্টগ্রাম গিয়া হাজিরা দিব, ইটোই তো না, এটা মার্ডার মামলা, এটা খারাপ জিনিস। আরেকজনে দাঁড়ায় কয়, মুসারে দেশ থেকে দাঁড়ায়া দেন। বুঝেন নাই কথা না? কারণে কয়, আরে বেটা দেশ থেকে তারা লাভ হইব কি? দেশ থেকে তারায়া যদি দাও, কয়েক বছর পরে তার দল বল নিয়ে মিশরে আসবে। আল্লামা তারেক মনোয়ার সাহেবকে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া 10 বছর ধরে ওনাকে এলাকায় ঢুকতে দেয় নাই। 10 বছর ধরে ওনার অনুমতি ছিল না। স্বৈরাচাররা
44 ধারা জারি করে রেখেছিল মুসলমান ইমামদারেরা। এখন 10 বছর পরে যখন আল্লামা তারেক মুনাওয়ার হাফিজাহুল্লাহ যখন আমাদের দিকে যায়, আগে যেই লোক না হইতো এখন 4 ডাবল লোক জমায়েত হয়। তো কিরে বাধা দিয়ে কি হয়েছে? তো কারুনের মাথার মধ্যে বুদ্ধি আছে, মুসারে যদি তারা এ দেয় আর এখান থেকে হের উম্মতের অনুসারী বানাইয়া আমার দেশ হইয়া আবার কি আমার বিরুদ্ধে আবার আন্দোলন করতে পারে, এর বুদ্ধি দেখছি এর চিন্তা করতেছে। তো এই দেশে আনন্দেরকে কারফিউ জারি কইরা কি এরা কি সফল হইতে পারছে? বলেন সফল হইতে পারছে? কত বড় বড় নেতা নেত্রীদেরকে ফাঁসি দিয়েছে, এই জন্য কি এরা সফল হইতে পারছে? পারবে না, কারণ সত্যের দাপট চিরস্থায়ী। আপনার এটা পড়েন নাই? পড়েন না? সত্যের দাপট চিরস্থায়ী আর মিথ্যার দাপট হইল ক্ষণস্থায়ী। কয়েকদিন ফুরান ফাটাঙ্গি দেখাইলা, ভাইরা নামো, খাইয়া নামো, সিরা নামো, খেলা কথা কয় না, মানে কয়েকদিন হইলি। কোথায় মানি কাকো, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, খুনিরা পালাইছে দেশটা সারিয়া। আলি কই তো দাফরের ঠেলায়, আরে ভাই তুই ক্ষমতা থাকবি না 5 বছর 10 বছর 15 বছর, এত ক্ষমতা অবৈধ ক্ষমতা পাওয়ার দেখায় লাভ আছে? আরে ভালোভাবে দেশ চালাও, তুমি মরলেও বেগম জিয়ার মতন, উসমান হাদির মতন লক্ষ কোটি মানুষ তোমার জানাজায় যাবে। ক্ষমতার বাহাদুর দেখে ইন্ডিয়া গেলি, মরলে তোরে ইন্ডিয়ার লোক জানাজা দিব? কিটা দিব? গোয়া দিব নি কোনো? মুরা দিব, মুরা দিব, পোড়া দিবে, হ্যাঁ পোড়া দিবে। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, তো কি করলো? এই তো খেলা হবে, খেলা হবে বলে লাভ নাই। রাষ্ট্র চালাও, ভালোভাবে চালাও, দেশের জনকল্যাণে কাজ করো, কথা কোন ঠিক কিনা? তুমি যদি ক্ষমতায় নাও যাইতে পারো, সৎ ন্যায় নিষ্ঠাবান ইনসাফ ভিত্তিক নেতা হওয়ার কারণে তোমাকে দেশ থেকে পলায়ন করা লাগবে না। তুমি এমন ভাবে নেতৃত্ব দাও, তুমি এমপি হতে বাধা নাই, মন্ত্রী হতে বাধা নাই, মিনিস্টার হতে বাধা নাই, কর্নেল লেফটেন্যান্ট হতে বাধা নাই, ডিসি হতে বাধা নাই, এসপি হতে বাধা নাই। তুমি সৎভাবে ন্যায় নিষ্ঠাবান ওমরের মতন নেতা হও। এই দেশের জনগণ উসমান হাদির মতন, শেখ নেত্রী বেগম খালেদা জিয়ার মতন, আল্লামা সাইদির মতন, আল্লামা আহমদ শফি হুজুরের মতন, জুনায়েদ বাবুনগরীর মতন তোমাকে আজীবন মনে রাখবে, দোয়া করবে, কথা কন ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার দেখাইয়া তো কয়দিন থাকতে পারবি? আমারে বুঝা, কয় বছর থাকবি? টার্গেট দিয়েছে 41, আল্লাহ কো যে অবস্থা শুরু করছ যাতা দেমু 24। কথা কয় না, আল্লাহ যেটা এরা যেটা পরিকল্পনা করে, এরার পরিকল্পনা যেখানে শেষ, আমার মাওলার পরিকল্পনা ওখান থেকে শুরু হয়। কথা ঠিক আছে কিনা বলে? ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এই জন্য ওই কারণ বলতেছে না না তাকে দেশ থেকেও তাড়ানো যাবে না। আরেকটা খারাপ কয়, একটা নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দাও। নারী কেলেঙ্কারি মামলা দিলে তার জনপ্রিয়তা কমে যাবে। আল্লামা সাইদি সাহেবরা নারী কেলেঙ্কারি মামলায় দিলা, আল্লামা মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি মামলা দিলা, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। লাখো কোটি মানুষ ওনাদের জন্য আজও দোয়া করে। এরা চাইছে নারী কেলেঙ্কারি মামলা, তো কারণ করে নারী কেলেঙ্কারি মামলা, নারী হমুক আপনার এলাকার মধ্যে তো নারী আছে যে হচ্ছে প্রস্টিটিউট পতিতা। ঠিক আছে, তো তুই কি চিনস নি? আমি তো চিনি, আমি তো আমার কাস্টমার না। কথা কয় না, আরে পরিবহনে অপবিচার এগুলো কাস্টমার, এমপি মন্ত্রী কাস্টমার না, এগুলোকে চাকরি করে না কি মিয়া? এই দেশে যত নায়ক নায়িকা দেখেন, মডেলিং দেখেন, একটারও চরিত্রের ইঞ্জিল ঠিক নাই। কথা কয় না, খালি দেখলেই কই না ও ফাটাফাটি এত সুন্দর, আল্লাহ কয় এত সুন্দর ফাটাফাটি কই না, এদের চরিত্র নষ্ট। কথা কয় না, এরা তো এমপি মন্ত্রীদের আহার ছিল, বুঝেন না এই কথাটা? এমপি মন্ত্রীদের আহার ছিল। ভাইয়ের আমার, বাবার আমার, রাতের বেলায় কারণ ওই মহিলার বাড়িতে গেল, যাওয়ার পরে দরজায় করাঘাত করলো। করাঘাত করার পরে কে? আনা কারুন। ও কারুন, তুমি এখানো কা? তুমি তো এই আনা আমার কথা না, আইসি কাজে আইসি। কাজ হইলো আগামীকাল মুফার একটা মাহফিল আছে, মুসা পয়গম্বর একটা মাহফিল আছে। ওই মাহফিলে গিয়া
তোমাকে বেশি না একটা কথা বলবা। কি কথা? তুমি শুধু বলবা আপনারা কার ওয়াজ শুনতে নাইছেন, গত রাতেও তো মুসা আমার লোকে জেনা করেছে। আরো জোরে কইতেন না। এটা কি সত্যিকারই কথা না ভাড়া করা কথা? ভাড়া করা কথা, ভাড়া করছে। তো বিনিময় কি দিবেন? তো বিনিময় 5,000 দিরহাম দিব কিংবা 1,000 দিরহাম দিব, কোন কোন কিতাবে আসছে। যাই হোক, টাকা দিয়ে ভাড়া করছে। এই দেশে আলেমদের বিরুদ্ধে যত মামলা হামলা দেওয়া হয়েছে ভাড়া করা সাক্ষী দিয়ে, সব ভাড়া করা। ভাইরা আমার, বাবারা আমার, কারণ বলল ঠিক আছে। এইবার কারণ বলল আমিও সেই জায়গায় যাব। আমি যখন তোমাকে ইশারা দিব তখন তুমি মজলিসের মধ্যখান থেকে তুমি দাঁড়ায়া বলবা। ওই মহিলা ঠিকই গেল মধ্যখানে। যারা যারা হেয়ার কাস্টমার এরা কয় কি রে এ হানক এ তো এই এখানে থাকার কথা না। যারা কাস্টমার হে চিনব না, কথা কয় না, চিনব না। আমি পরশুদিন গেছি এক বিয়ার অনুষ্ঠানে, তো পাবলিক তো আমার দেখা কয় হুজুর আমনি ইয়ানো খায়। আমি কই আমার শালকের বিয়ে তো আমি আসছি। আপনার শালা? আমি হ্যাঁ আমার শালা। হাই রে কি খাইবেন কি করবেন দেখলে তো চিনি। যদি আমার দেখে মদের আড্ডা খানাত ও মা হুজুর আপনারে মনে করি জিব্রাইলের মতো না, আপনি মদের আড্ডা, কথা কয় না। তো ভালো মজলিসে গেলে হ্যাঁ এই লোকগুলি এখানে থাকারই কথা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা, যারা এর কাস্টমার এক হয়, এই জায়গায় তো জেনাকারী মহিলাটা আসার কথা নয়। মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে, ওয়াজ। আমার দাদা সৌদি আরবে 25 বছর তিনি ডাক্তারি করেছেন। তিনি আমার জন্য কতগুলা কিতাব আনছেন, ইনজিল কিতাব, তাওরাত কিতাব, জবুর কিতাব আইনা আমার দিছে না, তিনি এটি পড়িস। আজকে আমার একজন দাদা পিসা হুজুর আমাদের আকসিনা বাজারের সম্মানিত আকসিনা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব শায়েখ হেফাজতের শীর্ষ মুরব্বী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার। ওনার বক্তৃতা শুনলে কই তারবেন, মনে হয় যে ইয়াং বয়স কিন্তু 80-85-এর উপরে। আজকে ফজরের নামাজের সময় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওনার জানাজায় আমি যাইতে পারি নাই, কারণ আপনাদের সাথে আমার ওয়াদা দেওয়া। আমার খুরশেদ ভাই কলিজার ভাই, এর আগের বছর আমি এসেছিলাম, কিন্তু আমি আমার দাদার জানাজায় থাকতে পারি না। এলাকায় গেলেই আমাকে বলতো নাতি তুই নামাজটা পড়া, কারণ আমাদের বাজারে কেন্দ্রীয় মসজিদ, মানে প্রতি ওয়াক্তে 200-300 মুসল্লি থাকে। আলহামদুলিল্লাহ পড়ে, বুঝেন নাই? ওয়াক্তিয়া নামাজে আপনারা মুসল্লি ভাননি, আর আমার এলাকায় গিয়ে ওয়াক্তিয়া নামাজে মুসল্লি অভাব নাই, একটা 2-3 কাতার হয়ে যায় প্রতি ওয়াক্তে। এই নামাজগুলো আমি পড়াইতাম। তা আমার দাদা পিসা হুজুর, জনাগণ জালালে পিসা হুজুর, তিনি দুনিয়ার সফর ত্যাগ করে আখিরাতের পদযাত্রায় এগিয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনার এই দিনের খেদমতগুলোকে কবুল করে, ভুল কুটি ক্ষমা করে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। তো আমার আরেকজন দাদা বেঁচে আছেন, ডাক্তার এম এ আব্দুল কাদির মিয়াচান মিয়াজি। তো তিনিও মোটামুটি একটু অসুস্থ, আল্লাহ যেন সবসময় সুস্থ রাখেন, পড়ে না আমি। তো আমার দাদা কিতাবগুলি আইনা দিছে, আইনা কর না তুমি এগুলি পড়িস। তো এই তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহর উপর আল্লাহ নাজিল করছে, ঠিক না? আপনারা জানেন কি না? ওই তাওরাত কিতাব থেকে মুসা নবী তার মাহফিলে ওয়াজ করতেছে, উম্মতের সামনে বলতেছে, উম্মতারা শুনো, নামাজ পড়ো, যাকাত দাও, দান করো। কেন? আল্লাহর ইবাদত করবা, দান করবা, নামাজ পড়বা, যাকাত দিবা, কেননা তোমাদের পেছনে হলো মৃত্যু। দেখেন সতর্ক করাইতেছে, তোমাদের পেছনে কিন্তু মৃত্যু। যদি তোমরা নামাজ না পড়ো, যাকাত না দাও, ধন সম্পদের দান না করো, তাহলে কিন্তু মরার পরে তোমাদের সামনে কিন্তু জাহান্নাম। এই ওয়াজ মুসা কালিমুল্লাহ করতেছে। ওইদিকে কারণ তার দলবল হাত্তি বাহিনী নিয়া প্যান্ডেলের পাশে হাজির, বুঝেন নাই? হাজির হয়ে রয়েছে। ওইদিকে মধ্যখানে মহিলা দিকে তাকায় ইশারা দিছে। মহিলা তাকায় বলল, আপনারা কার ওয়াজ শুনতে আসছেন, কার বয়ান শুনতে আসছেন, কার দর শুনতে আসছেন? এই মুসা তো ভালো মানুষ নয়, এই মুসা গত রাতেও আমার সাথে জেনা করেছে। এটা কি সত্যি কথা না ভাড়া কইরা কথা? জোরে বলেন, জোরে বলেন। এই দেশে জামাত, হেফাজত, বিএনপি যত লোককে মিথ্যা হামলা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আয়না করে নিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, সব
সাক্ষীগুলি ভাড়া করা কুলাঙ্গার শয়তান, কথা কন ঠিক কিনা? যদি ভাড়া করা টাকার বিনিময় সাক্ষী ভাড়া করা। পুরো প্যান্ডেল স্তব্ধ হয়ে গেল, পুরো মজলিস স্তব্ধ হয়ে গেল। এইবার মুসা কালিমুল্লাহ বললেন, এ ইয়া আবদি, ও আল্লাহর বান্দি, শোনো, যা বলছো বইন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কারণ এখন যদি কেউ আইয়া কয় আমার বিরুদ্ধে কইলো, আর কি এক মাইয়া আইয়া সেটা কইলো, আপনারা কি করে? আপনারা তো অবাক হয়ে যাবেন, কি কয় মাইয়া, কি কয়? আর এখন তো একটা ফেতনা। এখন আমরা যারা আছি, আমরা ছবি তুইলা হরিমনির লগে লাগাইয়া ভিডিও বানা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর আপনারা কইবেন সর্বনাশ, তারা না হরিশ্বর ঈদগাহ ময়দানে উয়া শুনছে গো, এখন দেখি হরিমনির লগে ধরা খাইছে গো। ও কথা কয় না, কথা কয় না। আইরে আমি জিগাইছি, আজ যে আমার প্রোগ্রাম করি মাহফিল কমিটির জিগাও, মেজাজটা কেমন? তো তুই না বলে সব কইতে আরস, আজ যে আমার হরিশ্বর ঈদগাহ ময়দান প্রোগ্রাম, এটা কইতে রচ্ছা কি বাদ সরকারে কয়, কথা কয় না, কথা কয় না। AI তথ্য প্রযুক্তি, AI সফটওয়্যারটা এটা কিন্তু খুবই বিভ্রান্তকর এবং দাজ্জালের ফিতনা। কারণ আমাদের এইদিকে কয়েকটা পরিবার বউ তালাক হয়ে গেছে গা, বুঝেন নাই? এই মাইয়ার বিয়ের ছবি মনে পাইছে AI দিয়া এটাকে উলঙ্গ করে আরেক পুরুষের লোকে দিয়া নেকেট বানায় সেটা দিয়ে দিছে জামাইয়ের কাছে, জামাই কোথায় লয়ে খাইতাম না তালা। কি বিশ্বাস করবেন কন? এই AI যেইগুলো দেখতেছেন ওই যুবকেরা চিনে নিও, কথা কয় না। ভাইয়ের আমার, বাবার আমার, মুসা কালিমুল্লাহ বলেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এইবার মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে মহিলাকে বললেন, ও মা, তুমি আবার বলো, একটু আগে যেই শব্দগুলো বলেছি না, আবার বলো, আমার উম্মতরা সত্য কথাটা জেনে যাক। এমনি মহিলা দাঁড়ায় বলল, সূর্যের রবের কসম করে বলি, চন্দ্রের রবার কসম করে বলি, এই কারণ আমাকে শিখায়া দিছে, আমি যেন বলি মুসা আমার সাথে জেনা করলে। বুঝেন নাই কথাটা? মানে এখন একটু আগে মুসার বিপক্ষে সাক্ষী দিছে, এখন তার জিহ্বাটার আল্লাহ মুসার পক্ষে ঘোরা দিছে। মহিলা এবার সত্য কথা বলতেছে, এই কারণ আমাকে শিখাইয়া দিছে, আমি যেন বলি মুসা আমার লোকে জানা করেছে। তো সূর্যের রবের কসম, মুসা আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমিও তাকে চিনি না, জীবনে দেখি নাই, আজকে দেখলাম। মুসার মতো সুন্দর পয়গাম্বর আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। কারণ হলো যিনি যেই যুগের নবী, তিনি সেই যুগের সেরা সুন্দর। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হারুন আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এরপরে হারুন আলাইহিস সালাম সহকারে যত পয়গম্বর, যারা যেই যুগের নবী তারা সেই যুগের সেরা সুন্দর। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারা যেই যুগের নবী তারা সেই যুগের সেরা সুন্দর। এবার মুসা কালিমুল্লাহ বলল, মা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, সত্য কথাটা বলেছো, আমার উম্মতরা জেনেছে, তোমার সাথে আমার কোনো দেখা হয় নাই, কথাও হয় নাই, সম্পর্কও নাই, যা অপবাদ দিছে আমার চাচাতো ভাই এই কারণে দিছে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। এবার মহিলাটা চলে গেল, কারণ ওই দিকটা জায়গা, কারণ বলল আজকে রাতেই খেলা হবে। মহিলার বাড়িতে গেল, গিয়ে বলল, হে মহিলা, 5000 দিরহাম দিয়ে ভাড়া করলাম, আর তুমি আমার বিরুদ্ধে শেষ সাক্ষীটা দিয়ে আসলা, রাজ সাক্ষী, কথা কয় না। ওসমান হাদির খুনি যদি রাজ সাক্ষী দেয় যে কারা কারা থেকে কন্ট্রাক্ট করেছে, ভাড়া করেছে, যদি রাজ সাক্ষী দেয় দেশের জনগণ মাফ করে দিবে। আর যদি ওসমান হাদির খুনি রাজ সাক্ষী না দেয়, যারা ভাড়া করছে ওরাই যে কোনো একদিন বন্দুক গুলিতে মেরে লইব, কথা কয় না। সাক্ষী কেউ বাঁচায় রাখে? এরশাদ সিকদার খুনির নাম শুনছেন না? এর যত সাক্ষী ছিল এদের কি বাঁচায় রাখছে? এর বাড়ি যে নির্মাণ করছে এরাই বাঁচায় রাখে না, মেরে ফেলছে। এই রাজ সাক্ষী যদি ওসমান হাদির খনি ব্যক্তি যদি না দেয়, তারও কিন্তু ওরা মারা লাগবে, মাইরা কইব বন্দুক যুদ্ধে সন্ত্রাসী মারা গেছে। না, মারা যাবে না, সশরীরে ধইরা আইন না বাইতুল মুকাররমে ফাঁসি দেওয়া লাগবে। বন্দুক যুদ্ধের নাটক সাজাইবা আর চেহারার মতো চেহারা একটা মিলাইয়া কইবা, এতেই তো পয়সা। আসলে হুদ্দাফা। বৈজ্ঞানিকরা প্রমাণ করে আপনার আমার চেহারার মতন গোটা পৃথিবীতে 7 জন করে ব্যক্তি আছে হুবহু আমার চেহারার মতো চেহারা আরেকজন আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, না ফুল আমার চেহারা, হে আমার ভিডিও কল দিয়ে হুজুর আমি, আরে আমি কেটা, মানে হের চেহারা কাটে আমার চেহারা কাটে। তো বিজ্ঞানীরা প্রমাণ করে যে গোটা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মতন কয়জন করে আছে? 7 জন করে আছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, কারণ ওই মহিলার বাড়িতে গেল, ভালো করে কান লাগান। যাওয়ার পরে
এইবার মহিলাকে বলল, মহিলা তোমাকে কিন্তু সাক্ষী দিতে বললাম, কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। প্রথম সাক্ষী দিছিলারা, প্রথম সাক্ষী দিছিলা ঠিকই, কিন্তু শেষ বেলায় রাজ সাক্ষী দিয়ে আসলা। রাজ সাক্ষী কি? পুরা রাজ্যের মানুষের কাছে সত্য কথাটা বলে আসলা যে মুসা কালিমুল্লাহর সাথে তোমার সম্পর্ক নাই। তোমাকে কি আমি টাকা দেয় না? কহা দিয়েছ। মহিলা কয়, তোর টাকা তুই দো, তোর টাকা লাগতো না, আমি নবীর বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? কোন আলেমের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যাবে না। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কি না? ভাইয়ের আমার, বাবার আমার, এইবার কারণ বলল ঠিক আছে। মহিলার সাথে এইদিকে কথা বলতেছে, অপর দিকে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ আমার চাচতো ভাইয়ের কাছে দ্বীনের দাওয়াত দিলাম, ও আল্লাহ ইসলামের কথা বললাম, আমার চাচতো ভাই আজকে আমাকে নারী কেলেঙ্কারে একটা অপবাদ দিল, বড় কষ্ট। মুসা পয়গম্বর কান্দে, নবীগণ কানলে আল্লাহ সহ্য করে না, মনে রাখবেন। মুসাফির কাঁদলে, নামাজি আল্লাহওয়ালা কাঁদলে সহ্য করে না। হাসিনার পতন হইতো না অসংখ্য আলেমদের চোখের পানি, মজলুমদের চোখের পানির কারণেই তার পতন হয়েছে। 41 সাল যাইতে পারে না। এই চোখের পানির বড় দাম। হাসিনার পতনের আগের জমায় আমি বয়ান করছি যে আল্লাহ তাআলা যখন জালিমের পতন হওয়া শুরু করে কেউ ঠেকায় রাখতে পারে না। নবী আলাইহিস সালাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জালিম শাসকের দিকে ফিরে তাকাবে না, হিংসুকের দিকে ফিরে তাকাবে না। এবং এই পৃথিবীর জমিনে ভালো করে কান লাগান, যারা অহংকারী গরিব আল্লাহ এদের দিকে ফিরে তাকাবে না, জালিম শাসক এদের দিকে ফিরে তাকাবে না। ও মুসলমান, নবীদেরকে কাদাইয়া কাফাররা শান্তি পায় নাই, ওই নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের চোখের পানি ঝরাইয়া শান্তিতে দেশও থাকতে পারতি না, বিদেশেও গিয়ে শান্তিতে থাকতে পারতি না। সুরের মতন চিকিৎসা করার লাগে। কথা কয় না কি? ওলামায়ে কেরামকে কাদাইও না, দাড়িওয়ালা টিপওয়ালাকে আর কাদাইও না, কত কাদাইবা? কথা কন, ঠিক কি না? ভাইয়ের আমার, বাবারা আমার, মুসা কালিমুল্লাহ কান্না করে, আল্লাহ জীবনে কেউ আমাকে অপবাদ দিতে পারে নাই, তাও নারী কেলেঙ্কারি আল্লাহ আমাকে বনে ইসরায়েলেরা গালি দিত, মেনে নিতাম। ও আল্লাহ যা যা করতো মেনে নিতাম, আল্লাহ তাআলা মেনে নিয়েছি। এরপর ওরে মাওলা আমাকে আমার চাচতো ভাই নারী কেলেঙ্কারি মামলা দিল। ও আল্লাহ শেষে প্রমাণ হলো আমার নির্দোষ, এরপর নিজের কাছে কষ্ট লাগলো। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল তুমি যাও মুসা নবীকে বলবা কারণের বিরুদ্ধে যা যা অভিযোগ করবে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে? জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবী কান্না করতেছে, যাও আমার পয়গম্বরকে বলো কারুনের বিরুদ্ধে যে অবস্থান নিবে, কারুনের বিরুদ্ধে যে অভিযোগ করবে, আমি মুসা কালিমুল্লাহর পয়গম্বর অভিযোগ আমি আল্লাহ গ্রহণ করব। কারণ তো তার দল বললো মুসা কালিমুল্লাহর কাছে আসছে, আশা কয় মুসা খেলা হবে, হ্যাঁ খেলতো আইছে। আইয়াই মুসা কালিমুল্লাহরে বলতেছে, এই মুসা বদুয়া দাও, তুমিও বদুয়া দিবা আমিও বদুয়া দিব, দেখি কারটা কবুল হয়। তো মুসা কালিমুল্লাহ কয় তুমি বদুয়া দাও, তো কারণ কয় না তুমি বদুয়া দাও। তো মুসা কয় না তুমি আইসো লাগদা আইসো, তুই আগে বদুয়া দে। এই যে আপনার বাড়িতে কেউ যদি লাঠি লইয়া যায় আর কয় আয় তোরে মাইরা লামু, আপনি কি কইবেন? আপনি কইবেন তুই আয়। কথা কয় না? তুই লাঠি নিয়ে আইস দক্ষিণ পাড়াতে উত্তর পাড়া আইসিস, তো তুই আয় আমার মার। মুসা কালিমুল্লাহ কয় তো তুই আগে বদুয়া দে। তাই এবার কারণ হাত উড়াইছে, আল্লাহ হে ও আল্লাহ, আল্লাহ মুসার মাথা ভাঙ্গালা, মুসার ঠ্যাং ভাঙ্গালা, মুসার হাত ভাঙ্গালা, মুসাকে পঙ্গু করে দাও, মুসাকে চস করে দাও। দোয়া করতে করতে এর মুখ দিয়ে ফেনা আইছে। ফেনা বুঝেননি? হ্যাঁ, খুব আক্কর পরিশ্রম। মুসা এবার তুমি বদুয়া দাও। হে বাপ দেখি হের বদুয়া যে কবুল হইছে না, হে বাপ মুসার তো কবুল হইতো না। এবার তো মুসা হাত উড়ায় বলছে, আল্লাহ তাআলা তোমার কাছে বলি এই জমিনকে বলো আল্লাহ কারুনকে যেন গ্রাস করে। সাথে সাথে জমিন কারুনকে গ্রাস করে ফেলেছে। আরো জোরে কর, আল্লাহ ধরে না, ধরলে কেউ ছুটতে, ফেরাউন কি ছুটতে পারছে? এত দলবল ক্ষমতা থাকার পর ফেরাউন ছুটতে পারছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না।
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। তুমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, মৃত্যু তোমায় পরিচয় মানবে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার বলেন। এবার জমিন কারণকে গ্রাস করে ধরে ফেলল। মাওয়াজি সিরাজা কিতাবের ভিতরে লেখে, এইবার কারণ ছুটতে পারে না। মুসা কালিমুল্লাহ কয়, জমিন কারণকে হাঁটু পর্যন্ত গাড়াইলাও। আপনারা কি কন? গাড়াইলাও নি কন? গাড়াইলাও। এইবার কারণ হাসতে হাসতে কয়, মুসা আর জাদু দেখায় না, তুমি তো জাদুকর, তোমার হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। এই ডান হাত বগল থেকে বের করলে গোটা এলাকাটা পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হয়ে যায়। আর কত জাদু দেখাইবা? এবার মুসা কালিমুল্লাহ কয়, জমিন কারণকে মাটির নিচে ডাবিয়ে দাও। এক চালায় ডাবিয়ে দিল, আজও ডাব দেশে, কিয়ামত পর্যন্ত কারণকে আল্লাহ ডাবা দিবে। অপরদিকে কারণের ধন সম্পদ গুণী পাথরে পরিণত করে দিলেন কে? এই জন্য অবৈধ সম্পদের ক্ষমতা দেখায়ও না, অবৈধ ক্ষমতার পাওয়ার দেখায়ও না। এই অবৈধ সম্পদ গাড়ি বাড়ি তুমি নিজে ভোগ করতে পারবা না। কথা কন ঠিক কিনা? এই অবৈধ সম্পদের পাওয়ার দেখাইছে কারণ, অবৈধ সম্পদের ক্ষমতার পাওয়ার দেখাইছে কারণ, মুসার বিরুদ্ধে অপবাদ দিয়েছে কারণ, তারকে এমন লানত সাথে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। আজও পৃথিবীর জমিনের মাটির নিচে ডাবতেছে, আরো গাড়বে, কিয়ামত পর্যন্ত গাড়তেই থাকবে। কিয়ামতের ময়দানে ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া কারণ এবং কারণের উত্তরসূরি যত নেতা নেত্রী আছে এদেরকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে হাজির করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বললেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا। আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামীদেরকে কাফেরদেরকে হাঁকায়া দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখন নিয়ে যাওয়া হবে, ভালো করে কান লাগান, কাফের অস্বীকারীদেরকে, জাহান্নামীদেরকে, বদানুদেরকে, দুর্নীতিবাদ টেন্ডারবাদ মানুষ খুন করে, এদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকায় না হবে। জাহান্নামের দিকে যখন হাঁকায় না হবে, জাহান্নামের কিনারায় যাওয়ার পরে জাহান্নামের দরজাগুলি খুলে দিবেন কে? অটোমেটিক দরজা খুলে যাবে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মদিনা শরীফের আন্ডারগ্রাউন্ড দিয়ে একটা বাঙালি মার্কেটে যাওয়া লাগে, কিন্তু আন্ডারগ্রাউন্ড দিয়ে দেখবেন যে গ্লাসের দরজা আসেনি। আপনি গ্লাসের দরজার কাছে যতবার যাবেন ততবারই খুলবে। কথা কয় না? গ্লাসের দরজার কাছে আপনি যাবেন, অটোমেটিক গ্লাসের দরজা খুলবে। কারণ কি? কারণ মানুষের সেন্সর লাগানো আছে। তেমনি ভাবে যত জাহান্নামী আছে, জাহান্নামের দরজায় তাদের নামে সেন্সর লাগানো আছে। জাহান্নামীরা জাহান্নামের দরজায় যাবে, দরজা অটো খুলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য দুনিয়াতে খুন করো না, জানা ব্যভিচার করো না, আল্লাহর সাথে শিরিক করো না, ক্ষমতা অবৈধ সম্পদের পাহাড়ের ক্ষমতা দেখায় না। কারণ হলো যারা চুরি করে, ডাকাতি করে, টান্ডারবাজি চাঁদাবাজি করে, মানুষ খুন করে, জানা করে, আল্লাহ কয় এরা অপরাধী। আর এদেরকে যখন শাস্তি দেয়, কেউ তাদেরকে শাস্তি থেকে বাঁচাবার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَى أَثَامًا يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا।
আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা জিনা বিচার করে, যারা মানুষ হত্যা করে এরা অপরাধী, যারা চুরি করে এরা অপরাধী, যারা টেন্ডারবাজি করে তারা অপরাধী, যারা খুন করে এরা হাজারি করে অপরাধী, আর যারা অপরাধ করে এই রকম অপরাধীদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন কে? ওয়ায়াখলুতু ফীহি মুহানা, অত্যন্ত অপমান আর লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? জায়গা হচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ, আলহামদুলিল্লাহ। আপনারা আগে আসেন আরো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আগে আসেন, আগে আসেন। লা ইলাহা। বাম পাশের রাস্তাটা হুজুরের জন্য খোলা রাখেন, বাম পাশের রাস্তাটা হুজুরের জন্য খোলা রাখেন, বাম পাশের রাস্তাটা খোলা রাখেন ভাইয়া। ভিতরে সাইকেল আছে, রাস্তাঘাটে সাইকেল রাখবেন না। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটে কোনো দোকানপাট এগুলি রাখবেন না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত। পৃথিবীতে আর কবু দেবে না ফুলের সোনালি দোল, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জমিনে জুলুম করে, খুন করে, মানুষ মারা চিরকাল ক্ষমতায় থাকা যায় না। জোরে কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, কারণের পতন হয়ে গেল এই পৃথিবীর জমিনে। কারণ থেকে শিক্ষা নেওয়া লাগবে। যারা জালিম শাসক হবে, যারা স্বৈরাচার হবে, যারা ফ্যাসিস্ট হবে, টেন্ডারবাজি চাঁদাবাজি করবে, এদেরকে শিক্ষা নেওয়া লাগবে। ক্ষমতা চিরকাল থাকে না। ফেরাউনের থাকে নাই, নমরুদের থাকে নাই, আবু জাহেলের থাকে নাই, হাসিদার থাকে নাই, তোমাদেরও থাকবে না, থাকবে না। আল্লাহ তাআলা বললেন ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমার তিলাওয়াত আয়াতের উপরে যে তাফসীর করছে সূরা আলে ইমরান 129 নম্বর আয়াতের উপর আল্লাহ কয় ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা করি শাস্তি দেব। এরপর আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা যখন শাস্তি দেন তাদেরকে কেউ শাস্তি থেকে বাঁচায়া রাখতে পারে? কথা কয় না। শাস্তি যখন আল্লাহ দেওয়া শুরু করে, ওই শাস্তি থেকে, ওই গজব থেকে কেউ কি বাঁচায় রাখতে পারে? র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, পুলিশ, আমেরিকা, কথা কয় না, ভারত। হ্যাঁ, পতন যখন শুরু হয়ে যায়, জালিমের পতন যখন শুরু হয়ে যায়, কেউ তাকে ওই পতন থেকে, পতন নামক শাস্তি থেকে কেউ তাকে বাঁচায় রাখতে পারে? এরপরের বাক্যে আল্লাহ তাআলা বললেন আল্লাহু গফুরুর রাহিম।
তাআলা বলেন, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু কেউ নাই। বান্দা যখন ক্ষমা চায় ক্ষমা করে দেন কে? বলেন। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এরপরের আয়াত 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আফাম واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বর্তমানে সুদের সংখ্যা বেশি না কম? জোরে কয় না বেশি না কম? এই তো যারা সুদ খায় ঘুষ খায় এদের মধ্যে মানবতা নাই। এই দুনিয়াতে দেখবেন খতিব সাহেব হক কথা বললে বাধা দেয় কারা? সুদখোর ঘুষখোর যারা, ঠিক কিনা কান? এই সুদখোর ঘুষখোরেরা ইবাদত দেয়, টেন্ডার বাচ্চাদাবাজরা ইবাদত দেয়। মুসলমান ইমানদারেরা এই পৃথিবীর জমিনে যারা সুদ খায় ঘুষ খায় এদের মধ্যে কোন রকম মানবতা নাই। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করে দিবে। আল্লাহু আকবার।